গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো বুধবার, তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আর আজকে বাইরে ভীষণ কুয়াশা দিয়েছে, ভীষণ মানে ভোরবেলার দিকে এতটা ছিল না, আর ক্রমশ মনে হচ্ছে কি টাইম যাচ্ছে আর মানে কুয়াশাটাও বাড়ছে নাকি, এরকম মানে অবস্থা হয়ে আছে। বাইকটা কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকে ছেলেদের স্কুল আছে, এদিকে ওরা স্কুলে যাবে, স্কুলে যাওয়ার জন্য দুজন রেডি হচ্ছে। বড়জন রুমে রেডি হচ্ছে, ছোটোজনকে ভাই রেডি করাচ্ছে, এগুলো রেডি হচ্ছে। আর এদিকে আমিও সকালে টিফিন বানাবো, তারপরে ভাত একটু বসিয়েছি, বাচ্চাদেরকে ভাত খাওয়াবো, স্কুলে যাবে খেয়ে। তো ওই জন্য ভাত একটু বসিয়েছি। ওরা টিফিনে কী নেবে ওটাই এখন একটু ভাবছি যে টিফিনটা কী করতে পারি, কী করে দিই। দেখিনি টিফিনটা কী করে দিই, তারপরে টিফিনটা বানা দেবো আবার। দেখা যাক। আর এদিকে বাইকটা দেখে তো মানে যে অবস্থা হয়ে আছে, বাচ্চারা সকালে স্কুলে যাবে, তো মানে অবস্থা খারাপ হয়ে আছে বাইকটা। চলো সকালে দেখি টিফিনে কি করে দিতে পারি। কি কুয়াশা দিচ্ছে গো! হ্যাঁ গো, বাই বাপরে বাবা, বাচ্চাদের এই স্কুলটা সকাল সকাল বহুত দিকদারি দেয়। আজকে কুয়াশাটা দেখি ক্রমশ বাড়তেছে। সকালের দিকে একটু কম ছিল, ভোরের দিকে একটু কম, এখন দিকে ক্রমশ বাড়তেই আছে। বাপরে বাপ, কি কুয়াশা গো চারিপাশে, একেবারে কিচ্ছু দেখা যাচ্ছে না। ও বাবা, তো কি অবস্থা, কি অবস্থা! দেখছো কেমন কুয়াশা দিয়েছে গো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিরকম কুয়াশা দিচ্ছে। এদিক থেকে আমাদের সিঁড়ির মধ্যে দাঁড়ালে পরে দেখো ওই জায়গার পর কিছু দেখাই যায় না, মনে হচ্ছে পুরো ম্যাগ হয়ে আছে। বাপরে, বাচ্চাদের এই সকালের স্কুলটায় কষ্ট হয়, কি করা যাবে। আর এখানে দেখো কালকে এক ব্যাগ সজনা ফুল পাড়া হয়েছে, দেখো সজনা ফুলের ভাজি হবে, ভাজি। গো আমি তো চলে আসলাম গো ভিতরে। আর মা গেলেও একটু বাইরে, আমার মনে হয় ফুলের জন্য, ওই যে মা ফুলের জন্য বাইরে গেছে। আর বাবা একটু হাঁটতেছে। রান্নাঘরে চলে আসলাম। আর আজকে সকালের জলখাবারে দেখো পেঁয়াজ কলি আলু ভাজি করলাম, বড় ছেলেকেও টিফিনে দিয়ে দিলাম। আর এখানে দেখো ওলকপির ঝোলটা বসিয়ে রেখেছি গরম গরম হওয়ার জন্য। এটা হবে মার আর পাপার জন্য, ওলকপির ঝোল দিয়ে রুটি। তো ওলকপির ঝোলটা মা কালকে রাত্রেই বানিয়ে রাখছিল, তো ওই জন্য এখন একটু গরম করে বাটিতে ঢেলে রাখবো, সাথে রুটি। বাস, সকালের জলখাবার রেডি আছে। তো এখন আস্তে আস্তে করে দুপুরেরটা রেডি করি, দেখি দুপুরে কি বানাই। দুপুরের কিছু এখনও মানে কি বানাবো এখনো অবধি কথা হয়নি, তো দেখি কি বানানো যায়। দেখো আমার ছয় পাপ্পা নিয়ে করে ঠিক আছে। এটা কি, এটা কি নুকাই এরা নিকমা নাই, নিকমা নাই। দেখো একটা চোখ আছে, একটা চোখ নাই। এই মাত্র উঠলো। কোম্পানি বতি নাই তো, এই যে এরকম বলো কম্বলে কেন বতি আরো খবর। গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এই মাত্র ঘুমের থেকে উঠলো আর ডাক দিল, আমি এই যে রান্নাঘর থেকে চলে আসলাম ওর কাছে। আর আজকে ভাবছিলাম যে কী রান্না করবো দুপুরবেলা, তো তারপরে দেখি যে না, অমন কিছু রান্না করতে লাগবে না, কারণ ডাল বানালাম। তো কি, তো ডাল বানালাম আর সাথে ডিম চচ্চড়ি করলাম। কি ডালের কি হয়? ডাল, ভাত দিয়া ডাল খাজে ডাল। তো ডালটা সোমবার বসিয়ে দিয়ে আসলাম, ডিম চচ্চড়ি হয়ে গেছে। আর কফিটাটা চচ্চড়ি আছিল পরশু দিনের, তো বেশ কিছুটাই আছিল। তো ওই জন্য মা বললো তাহলে আর কিছু করতে হবে না, কফিটা চচ্চড়ি হয়ে যাবে। আর যে সজনা ফুল কালকে মানে পাড়া হয়েছিল, ওগুলো সব বাঁচা হলো, তো সজনা ফুলের বড়া হবে। তো ওই জন্য আর কি ওমন একটা কিছু আজকে রান্না করার নেই। তার মধ্যে একটু জলদি রান্নাটা করে নিলাম, কারণ আমি একটু ডক্টরের কাছে যাব, যেহেতু আমাকে বলেছিল এক সপ্তাহ পরে একটা চেক আপ করার জন্য, মানে চেক আপ করে আসার জন্য। তো কালকে এক সপ্তাহ হয়ে গেছে, তো ওই জন্য আজকে একটু ডক্টরের কাছে যাব। তো তোমাদের দাদাভাই তো স্কুলে আছে, ও তো 11টার পরেই আসবে। তো দেখি ওকে ফোন করব, ও আসলে পরে ওর সাথে যাব, গিয়ে একটু চেক আপটা করে আসবো। মাও বললো যে না যাও, গিয়ে দেখে আসো, মানে তাহলে মানে বোঝা যাবে না যে কতটা কি হয়েছে না হয়েছে। তো ওই জন্যই, তার জন্য আমি আর কি একটু সকালবেলায় রান্নাটা আর কি সারার জন্য মানে ভাবছিলাম। তো দেখলাম যাই হোক রান্নার ওমন কিছু নেই, তো হয়েই গেছে রান্না। ডালটা এখন যে বসিয়ে রেখে আসলাম ওর কাছে,
তো ওকে এখন নিয়ে যাব না, মুখ ধোয়াবো, তো ডালটাও নামিয়ে রাখতে পারবো, তারপরে ওকেও খাওয়াবো, আমিও খাবো। আর তোমাদের দাদাভাই আজকে 2 দিন ধরে সকালেই খেয়ে যাচ্ছে, আজকেও খেয়ে গেছে, তো ওই জন্য আর টেনশন নেই, ওকে খায় আমিও খেয়ে নেবো। সকালের জল খাওয়া সবারই হয়ে গেছে, এখন শুধু এই যে আমার পাপা আর আমি খাবো। চলে আসলাম বন্ধুরা, একেবারে স্নান টান সেরে আসলাম, কিন্তু স্নান সেরে দেখো মাথা আঁচড়াতে পারিনি, কারণ আমি তো মাথা বাইরেই আঁচড়াই, চুলে মানে না হলে ঘরের ভিতরে চুল আঁচড়ালে না চুলটার নিচে পড়ে, যে ওই জন্য মানে আমি বাইরে আঁচড়াই, কিন্তু আজকে বাইরে আঁচড়াতে পারলাম না। এখন বাইরে আঁচড়াতে পারলাম না মানে কি, বারান্দায় গিয়ে আঁচড়াতে হবে আর কি, তার বাইরে যাওয়া যাবে না, কারণ বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টিটা নেমেছে। আর তোমাদেরকে বলেছিলাম তখন যে তাড়াতাড়ি রান্নাটা সারছি, যাবো ডাক্তারের কাছে, কিন্তু আর ডাক্তারের কাছে যাওয়া হলো না, কারণ তোমাদের দাদাভাই ফোন করেছিল, তো উনি নাই, বললো কি না যে বিকালে আসতে বললো, কারণ উনি কোনো কাজের জন্য বাইরে গেছে, তো বললো বিকালে আসবো, তখন মানে নিয়ে যেতে বললো আমাকে। তো ওই জন্য তোমাদের দাদাভাই ফোন করলো, করে বললো যে যেতে মানা করছে, বিকালে যাবো, তো ঠিক আছে হবে। তো ওই জন্য আজকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছিলো, ওইদিকে মা ঘর ঝাড় দেওয়া মুছাও করে নিল, তো ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমিও স্নান টান সেরেই ফেলি না, যখন হয়েই গেছে সব, তো ওই জন্য স্নানটা সেরে ফেললাম। কিন্তু এদিকে দেখো এই যে সোফার মধ্যে সব কাপড়গুলো, কালকের সব ধোয়া কাপড়গুলো মা এনে এখানে রেখেছে, তো ভাবলাম যে ওগুলো ভাঁজ করবো, তো ভাঁজ করবো ভেবে দিও, আবার ভাবলাম না আগে স্নানটা সেরে আসি, তারপরে না হয় আস্তে ধীরে এগুলো ভাঁজ করা যাবে, তো ওই জন্য গিয়ে স্নানটা সেরে আসলাম, কিন্তু চুল আঁচড়াতে আর বাইরে যেতে পারলাম না, ফট করে বৃষ্টি নেমে গেছে, আর এত জোরে বৃষ্টি নেমেছে মানে কি বলবো, আর অন্ধকার করে ফেলেছে পুরো একদম, মানে বাইকটা হঠাৎ করে বৃষ্টিটা নামলো। ছেলেরও স্নান হয়ে গেছে, ছোটো ছেলেকেও স্নান টান করিয়ে দিয়েছে, সবই হয়ে গেছে, এখন খালি বাকি আছে বাবা, আমি জল বসানোই আছে বাবার জন্য, আর হলো বাচ্চারা 2 বাচ্চা স্কুল থেকে আসবে, ওরা করবে, আর তোমাদের দাদা ভাই আর ভাই ওরা করবে, আমি মা আমাদের হয়ে গেছে, মা এখন ঠাকুর ঘরে গেছে। আর চলো আমি গিয়ে একটু চুলটা আঁচড়ে আসি, বারান্দায় গিয়ে চুলটা আঁচড়াই, এর থেকে বাইরে তো আর যাওয়া যাবে না যেহেতু বৃষ্টি হচ্ছে। দেখো কি বৃষ্টি নামছে, একদম না, একদম আসবে না, কিন্তু আমি বাইরে আসছি বলে ও চলে আসছিলো বাইরে আসার জন্য, কি বৃষ্টি দিচ্ছে, বাইরে ঘুরতে আসে আবার দেখছো কি বৃষ্টি নামছে বাবা, আর দেখো আকাশটাও পুরো মেঘলা করে রাখছে, হঠাৎ করে নামছে বৃষ্টিটা, মেঘলাও হয়ে গেছে ফট করে একদম। তাও তো এখন একটু আকাশটা পরিষ্কার হচ্ছে, আর একটু মানে আমি যখন স্নানটা করে বেরোই তখন দেখি না পুরো অন্ধকার, আমি ও মা এ কি, হঠাৎ হঠাৎ করে বৃষ্টিটা নামলো। দাদা আমি চুলটা আশ্রিয়ে নিই, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আশ্রিয়ে ভিতরে চলে আসলাম, দেখো গ্রিলের আওয়াজ পেয়ে ও আবার চলে আসছে, কই যায়, হ্যাঁ ঘুরতে যাবা, তুমি ঘুরতে যাবা, দেখছো, ওই দেখো, না যাব না, এখন আমি আর বাইরে যাব না। তো দেখো বন্ধুরা, সজনা ফুলের বড়া ভাজতে চলে আসলাম, আর এদিকে গরম গরম পকোড়া ভাজা করে বাবাকে দিয়েও দিচ্ছি খেতে, কারণ এখন প্রায় 2:30 পৌনে 3টা বাজে। আর এক পাশে জল গরম বসালাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, ও আবার আজকে বাচ্চাদেরকে আনতে ভাইয়ের সাথে গেছিলো, তো ওই জন্য আজকে আর তাড়াতাড়ি স্নান হয়নি, বললো এসে করবে। আর এদিকে বাচ্চাদের স্নান হয়ে গেছে, ওরা স্কুল থেকে চলে আসছিলো, আর ওদের স্কুল থেকে আসতে না প্রায় 2:30 3টা বেজেই যায়, তো ওদেরকে স্নান করানো ওদেরকে খাওয়ানো করতে করতে মানে অনেকটা লেট হয়ে যায়। এদিকে মা মেজোজনকে স্নান টান সারিয়ে দিয়ে খাওয়াতে বসে পড়েছিল, আর বড়জনও স্নান সেরে চলে আসলো, তো মা মেজোজনকে খাইয়ে তারপরে বড়জনকে নিয়ে বসবে, আর আমি পকোড়াগুলো ভাজা করে নিয়ে তারপরে ছোটোজনকে নিয়ে বসবো। আর এদিকে তো মানে পকোড়া এক সাইড ভাজা হয়েই গেলো, আর একটু আছিল ওটাও বসিয়ে দিলাম, আর পকোড়াগুলো সব ভাজা করে নিই, তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তো বললামই লেট হয়ে যায় খাওয়া দাওয়া সারতে সারতেই, তো চলো পরে আবার দেখা হবে তোমাদের সাথে। বন্ধুরা চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, আর এদিকে দেখো আমি কাপড় পরে রেডি হয়ে গেলাম, আর যাব এখন ডক্টরের কাছে। তো এখন তো প্রায় 6:45 মতন বাজে, 7টা পর্যন্ত থাকে, তো ওই জন্য তোমাদের দাদাভাই একটু কাজে গিয়েছিলো বাইরে, তো ও চলে আসছে, তো ওই জন্য আমিও রেডি হয়ে গেলাম, যাই গিয়ে দেখিয়ে আসি কি বলে কি না। আর আজকে তো ওয়েদারটাও খুব খারাপ হয়ে আছে, আর বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছিল, বৃষ্টিটা তখন দুপুরবেলা কমেছিল, আবার মানে বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য এখন জানি না কি হয়, গাড়ি নিয়েও যেতে পারবো না, যেহেতু ভাই গাড়ি নিয়ে কোথায় গেছে, তো ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে চলো বাইকেই যাই, গিয়ে চলো দেখায় তাড়াতাড়ি করে চলে আসি। তো এখন তো বৃষ্টি নেই, তো যাই গিয়ে ফটাফট করে দেখিয়ে চলে আসি, তো চলো যাওয়া যাক। জামা কাপড় পরে তো রেডি হয়েছিলাম, আবার দেখো খুলে এই যে ছেলেদেরকে নিয়ে বসলাম পড়াতে, কারণ ওই যে বললাম না ওয়েদারটা খারাপ,
তো বের হবই, দেখি গুড়ি গুড়ি করে মানে বৃষ্টি পড়ছে, তো ওই জন্য আর যাওয়াই হলো না। কারণ তোমার দাদাভাই বলছে যে না, আবার যেতে যেতে যদি জোরে নেমে যায়, ওই জন্য আর যেতেই পারলাম না। ঠিক আছে, কোনো কথা নেই, কালকে মানে বললো কালকে না হলে একবার গিয়ে দেখিয়ে আসবো। তো দেখা যাক এখন কালকেরটা কি হয়, কারণ এরকম ওয়েদারটা আর খারাপ করেছে, আর গুড়ি গুড়ি বৃষ্টি, এই বৃষ্টিগুলো না সহজে ফট করে কমে না। তো দেখা যাক কালকে যদি না থাকে তাহলে গিয়ে একবার দেখিয়ে আসবো। তারপরে এদিকে কাপড় জামা ছেড়ে চলে গেলাম একটু, ছোটো ছেলেকে ক্যালস খাওয়ালাম, মা সবাইকে দুধ টুধ গরম করে দিল, ছেলেদেরকে দিল। তারপরে আজকে যে সজনা ফুলের বড়া করলাম, বাবা আবার একটু বিকালবেলা খাবে বলেছিল, তো সজনা ফুলের যে মাখার বেটারটা ছিল ওটা অল্প রেখে দিয়েছিলাম, তো ওটা আবার মা বাবাকে পকোড়া বানিয়ে দিল, চা দিয়ে বাবা খেলো, মা বিস্কুট চা খেলো। আর বড়জন কী খাইছিলি তুই? ও মানে খালি দুধই খাইছে, আর দুটা পকোড়া খাইছে। আর ছোট ছেলেকে আমি দুধ আর ক্যালস খাইয়ে দিয়েছি, আর মেজোজন মুগ ডাল খাইছে, মুগ ডাল ফ্রাই খাইছে। তো খাইয়ে এখন মেজোজন ওখানে আছে ডাইনিংয়ে বাবাদের সাথে, আর আমি এখানে আসলাম, ভাবলাম একটু বসে একটু দুজনের পড়াটা একটু করিয়ে দিই, কারণ বড়জনের আবার কালকে ইংলিশ পরীক্ষা। তো আমি বললাম কপিটা কমপ্লিট কর, তারপরে ধরবো আমি পড়াগুলো। আর মা এখন বসে ফুলকপি কাটছে। আর এগুলো দেখো, তারপরে কি শূন্য লিখছে, আমার সোনার পড়া হয়েছে, এখন লিখতে বসছে, দেখো নিজে নিজে দেখে দেখে লিখছে। ওই যে মেজো জন্য আসলো একটু সময় আগে, ও বলে বসবে, তো ওই জন্য বসায় দিলাম, একখান নেই সবখানে ছায়া পড়তেছে, তো একটু তোর একটু সরে যায় তাহলে আলোটা আসবে। আচ্ছা আচ্ছা হয়েছে, বেশ হাসলা, এবার লেখো, পুরোটা কমপ্লিট করো। হ্যাঁ 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 তাড়াতাড়ি করো, তো যা ফটাফট, আমি কিন্তু এখন ধরবো কিন্তু পড়াগুলো কমপ্লিট কর তাড়াতাড়ি। শোনো হয়ে গেছে তোমার? দেখছো তো, এই যে কি সুন্দর লিখছো তুমি, গুড বয়। হ্যাঁ বাকিগুলো লিখে শেষ করো। আচ্ছা কালকে ম্যাথ, ইভিএস। হ্যাঁ বন্ধুরা চলে আসলাম একেবারেই রাতে, খাওয়া দাওয়া শেষ করে এই যে এসে মাত্রই বসলাম, আর এখনও জল খাইনি, জলটা টেবিলে রাখা আছে, জলটা খাবো। আর আজকে সবাই ঘুমিয়ে পড়েছে, আমার ছোট্ট পাপা ও ঘুমিয়ে পড়েছে আজকে। আর তোমাদের সাথে তো একটা কথাই শেয়ার করা হয়নি, আর সেটা হলো কি, আমাদের ঘরে লাইট নেই। এই যে লাইটটা জ্বলছে এটা ইনভার্টারে জ্বলছে। আজকে দুপুরবেলা যে বৃষ্টিটা দিয়েছিল না, একদম জোরে সোরে হাওয়া বাতাস দিয়ে, ওই বৃষ্টিতে না আমাদের যে পোল, আমাদের মেন পোলের থেকে আমাদের কানেকশানটা কেটে গেছে, মানে তারটা হয়তো ছিঁড়ে গেছে হবে। তো তখন তো আমরা বুঝতে পারিনি, ভেবেছিলাম কারেন্ট নেই, বৃষ্টি বাদলের দিন হয়তো কারেন্ট নেই, ওটাই ভেবেছিলাম। না হ্যাঁ এরকমই ভেবেছিলাম। তারপরে দিয়ে ভাবলাম যে কী জানি হয়তো ওই জন্যই কারেন্টটা নেই, তো ঠিক আছে পরে চলে আসবে। কিন্তু পরে বিকালবেলা যখন সন্ধ্যার সময় যখন মা সন্ধ্যা দিতে যায়, তখন উপরে দেখে, উপরে উঠছে যখন মা, তখন উপরে যে বারান্দাটা, ঠাকুরঘরের বারান্দার থেকে দেখছে যে সবাই লাইট আছে, শুধু আমাদের ঘরে লাইট নেই। ওই তখন আর কি আমরা সবাই জানতে পারলাম যে আমাদের ঘরে লাইট নেই। কেন নেই, কিসের জন্য নেই, ইনভার্টার দেখা হলো, তারপরে মেন যে কানেকশান আমাদের পিছনে মেন যে সুইচ বোর্ড, ওখানেও দেখা হলো, কিন্তু পরে বাবা বললো যে না, আমাদের মিটার বক্সেই শো করতেছে না, তার মানে কারেন্ট নেই, মেন পোলের থেকে কারেন্ট চলে গেছে। তো আজকে মানে গোটা দুপুরের পর থেকে আমাদের লাইট নেই, মানে খুব অসুবিধা হয়ে গেলো। লাইট না থাকলে তো সব লাইট জ্বালানোও যায় না, অনেকটাই অসুবিধা হয়, আর সেই দুপুর থেকে লাইটটা নেই, তো ওই জন্য আর কি ওমনভাবে লাইটটাও জ্বালানো হচ্ছে না। তাও তো মানে গরম নেই বলে, মা আজকে রাত্রেই বলছে যে গরম নেই বলে, ঠান্ডা বলে এরকম এতটাক্ষণ লাইট না থাকাতেও মানে চলে গেছে। যদি গরমের দিন হতো, ভাবো কি অবস্থাটাই না আমাদের হতো, আজকে গোটা রাত পার করতে হতো এই বিনা ফ্যানে, কি অবস্থা হতো। তো ইলেকট্রিশিয়ানকে ফোন করেছিল, তো মানে মেন যেখানে আর কি ইলেকট্রিকের মানে অফিস, সেখানে ফোন করা হয়েছিল, ওখান থেকে আবার আমাদের এখানে করেছিল। তোমাদের দাদাভাই গিয়েছিলো অফিসে, আমাদের এখানে সামনেই আমাদের এসিবি অফিস, ওখানে গিয়ে খবর নিয়েছিল। তো ওরা বলছে যে না কমপ্লেন আসছে, ঠিক হবে। পরে তো আর ওরা কেউ আসলোই না, কারণ বৃষ্টি এরকম পড়ছে, কেমনি আসবে, দেখো না এখনও বৃষ্টি হচ্ছে, বেশ জোরেই বৃষ্টিটা দিচ্ছে এখনও, তো ওই জন্য আসতে পারিনি। তো কালকে সকালে আসবে বলেছে, তো ওটাই তোমাদের সাথে বলাই হয়নি তোমাদেরকে এই কথাটা, ওই জন্যই এখন জানিয়ে দিলাম। তো চলো এখন জলটা খাবো, খেয়ে তারপরে চলে যাবো ঘুমাতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।